কাছাৰৰ উত্তৰ কৃষ্ণপুৰত লোক নিৰ্মাণ বিভাগৰ পথ নিৰ্মাণত ব্যাপক দুৰ্নীতিৰ ঘটনা পোহৰলৈ আহিছে। নিৰ্মাণৰ ২৪ ঘণ্টা নহতেই চপৰে উঠি গৈছে এটা কোটি টকীয়া পকী পথ। প্ৰায় কোটি টকা ব্যয়েৰে উত্তৰ কৃষ্ণপুৰৰ পৰা শিৱালী পাৰ্কলৈকে নতুনকৈ নিৰ্মাণ কৰা এই পথছোৱাত বৃহৎ দুৰ্নীতি সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। পথ নিৰ্মাণত নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰ কৰাৰ বাবে পথছোৱাৰ বিভিন্ন স্থানত এতিয়া চপৰাকৈ উঠি গৈছে ব্লেক টপিং। স্থানীয় ৰাইজৰ অভিযোগ, ঠিকাদাৰ আৰু বিভাগীয় মুৰব্বীসকলৰ দুৰ্নীতিৰ বাবে এইদৰে নিৰ্মাণৰ ২৪ ঘণ্টা নহতে খহি গৈছে কোটি টকীয়া পকী পথ। পথ নিৰ্মাণত সংঘটিত দুৰ্নীতিৰ শীঘ্ৰেই তদন্তৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। রাস্তায় খালি খাম হইতো হইয়া খাম কাজ তো হয়েছে না। এখন যেটাও আমরা মোটামুটি কাজটা আইছে হিমন্ত মামায় সবাই কাজ করাইতরা করাইলে এখন রাস্তাটা কাজ আইছে জেলা মানে গাইডলাইনে আইছে তো ওলা হইতো না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন রকম দেখি আর রাস্তা কিভাবে ওর কিলা ওর হ্যাঁ আমরা তো ছোট মান থেকে তো দেখি আর তারা রুলারও তো একবারও মারছে না, খালি ওই ফিসল লগে একবার মারছে ও শেষ। আর 1 ইঞ্চি আধা ইঞ্চি 1 ইঞ্চি পুরা না আধা ইঞ্চি তো দেখো না ও তো দেখো ওই এক পাত্র ওইটা কিতা ওইটা এটা তেলও মারা নাই। ও দেখো তেল তুল কোনটা মারা নাই তে হিমন্ত মামারে দৃষ্টিকে আকর্ষণ করি আর জেলা রাস্তাটা সুন্দর মতো কিলা হয় কিলা বালা হয় একটা অ্যাকশন লইবার লাগিন। আর আমরা এসপি মহোদয়ের কাছে অনুরোধ করি আর জেলা মানে রাস্তাটা কিলা সুন্দর হয় ওলাটা করিয়া দিবা। ডিসি মহোদয়ের কাছে কই আর হ্যাঁ রাস্তাটা কিলা সুন্দর হয় ওলা করিয়া দেও। আইয়া প্র্যাকটিক্যাল আইয়া দেখুক আমরা হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার প্র্যাকটিক্যাল দেখুক আইয়া। আমরা শিবালী পার্ক তনে লইয়া আউলিয়া মসজিদ পর্যন্ত এটা ফিস গ্রান্ট হয়েছে। গ্রান্ট হওয়ার পরে তারারে মেডেলিং কিছু করছে না, বালু পাত্র কিছু মারা হয়েছে না, কোনো কিছু মারা হয়েছে না। না পারার সত্ত্বেও আমরা তারারে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে তারা ওজন এটা ওলা রিপেয়ারিং কাজ হয়েছে, রিপেয়ারিং আমরা কাজ করেছি। আর কালকে রাতে আমরা কেউ জানি না তারা হঠাৎ করে ফিস করিয়ে গেছে। এখন সকাল টাইমে দেখি তোমার এটা ফিস তো আটিয়ে যেতে সময় ফিস উঠিয়ে যার নিচে না কোনো তেল আছে না কোনো কিছু আছে, তারা তোমার ফিস মারিয়ে গেছে। আমি কন্ট্রাক্টারে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে কন্ট্রাক্টারে উঠিয়া কইছে এইটা 1 ইঞ্চি ফিস আছে, কোনো জায়গাতে 1 ইঞ্চিও নাই, হাফ ইঞ্চির তো আরো কম 200 আছে ইও ফিস। এরপরে তারা জিজ্ঞাসা করলে আর আমরা উচ্চ সুর আর অন্য নানানটা মাতে ওই দেখো নিরা অবস্থা, এটার মাঝে না ব্রাশ মারা আছে না তেল মারা আছে না কোনো কিছু মারা আছে। এটা টান মারলে এমনি অটোমেটিকলি উঠিয়ে যার এটা। এখন আমরা রাস্তা ভালো করে কাজ লাগে, আমরা রাস্তাটা ভালো করে কাজ লাগে আর কোনো কিছু লাগে না। আমরা 7 বছরে পাওয়া গেছে রাস্তায় বেশ কষ্ট। কাছাৰৰ পৰা গুলছন আহমেদৰ প্ৰতিবেদন, এনিভাৰত 24। নমস্কাৰ, মই উৎপল দাস আৰু আপোনালোকে চাই আছে এনিভাৰত। আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই বহুত সুখী হৈছোঁ যে আমাৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ভিত্তিত এটা খুব সুন্দৰ ৰিয়েলিটি শ্ব' এনিভাৰতে আয়োজন কৰিছে, জুবিনৰ গানে কি আনে। এই প্ৰথম ছিজনটোত অডিশ্যনছ আৰম্ভ হ'ব আগষ্টৰ পৰা অসমৰ বিভিন্ন জিলাত। গতিকে মই সমূহ কলাকুশলী বিশেষকৈ যিসকল প্ৰতিভাশীল গায়ক গায়িকা আছে আমাৰ সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জনাইছোঁ, তেওঁলোকে প্ৰস্তুত হওক এই ৰিয়েলিটি শ্ব'ৰ বাবে। আৰু তাৰিখটো হৈছে 15 আগষ্ট 2024 চন, এনিভাৰতৰ অডিশ্যন জুবিনৰ গানে কি আনে।